এভরিবডি, আমি এই ভিডিওতে কম্পিউটার অপারেটিং সিস্টেম পেজিং ডিসকাস করব। পেজিং কীভাবে আমরা কম্পিউটার সিস্টেমে ইউজ করছি, কেন ইউজ করছি এবং কীভাবে ইমপ্লিমেন্ট করি। আমাদের জানতে হবে পেজিং জিনিসটা কী। পেজিং কি, আমরা যে কোনো প্রসেসকে যদি আমরা সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে নিয়ে আসি, সেই যে মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক লাগবে যার থ্রুতে আমরা সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে নিয়ে আসবো, যেটা একটা পেজিং কনসেপ্টের থ্রুতে দেখানো হয়েছে। এখানে কি করি, আমরা যে কোনো ডেটাকে আমরা সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে ইজিলি অ্যাক্সেস করতে পারি। তো পেজিং কথাটা এসছে পেজ থেকে। আমরা ফার্স্ট অফ অল যখন আমরা সেকেন্ডারি মেমোরি ডেটা থাকে, সেকেন্ডারি মেমোরি যে আমরা কোনো ইনফরমেশন তৈরি করি তাকে আমরা জানি, যখন সেকেন্ডারি মেমোরিতে কোনো ফাইল বা ইনফরমেশন থাকে সেটাকে বলে লজিক্যাল অ্যাড্রেস। মানে সেকেন্ডারি মেমোরি যে অ্যাড্রেসটা তৈরি করে, কীভাবে সেকেন্ডারি মেমোরি তৈরি করে, সিপিইউ যে অ্যাড্রেস জেনারেট করে সেটা লজিক্যাল অ্যাড্রেস, সেটা ফর সেকেন্ডারি মেমোরির জন্য অ্যাড্রেস জেনারেট করে। কিন্তু মেইন মেমোরিতে যে অ্যাড্রেস জেনারেটেড হয় সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস। সো ফিজিক্যাল মেমোরিতে আমরা দেখতে পাই সেই অ্যাড্রেসগুলোকে। তো লজিক্যাল অ্যাড্রেসকে আমরা ইকুয়াল নাম্বার অফ সাইজে ভেঙে নেব, সেটাকে আমরা বলবো পেজ। যেখান থেকে আমরা পেজিং কনসেপ্ট এসেছি, মানে সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে পেজগুলো আনতে হবে এবং সেটাকে এক্সিকিউট করতে হবে বাই দ্য সিপিইউ। তো আমরা যে কোনো লজিক্যাল অ্যাড্রেস যেটা আমরা সেকেন্ডারি মেমোরি থেকে সিপিইউ জেনারেট করে, সো সেই লজিক্যাল অ্যাড্রেসটাকে আমরা ফিক্স সাইজে ভেঙে নেব, সেগুলোকে বলবো পেজ। এবং যে ফিক্স সাইজে আমরা বাংলাম সেই সিস্টেমটাই লজিক্যালি মেমোরিকেও আমরা ভেঙে নেব, তো সেটাকে বলবো ফ্রেম। যদি আমরা একটা প্রসেসের সাইজ আমরা ধরি 100 কেবি, তো 100 কেবি যদি একটা প্রসেস সাইজ হয়, সেই প্রসেসটাকে আমি লজিক্যালি যদি আমি সেকেন্ডারি লজিক্যাল অ্যাড্রেস দিয়ে ভাবি যে এরকম 10টা পেজ নেব, প্রত্যেকটা 10x10 করে, টোটাল 100 কেবি 10 কেবি করে প্রত্যেকটা পেজে থাকবে ইনফরমেশন। তো সেটা গিয়ে যে 10 কেবি ভাবলাম লজিক্যালি, যে আমি সেকেন্ডারি মেমোরিকে আমার যে লজিক্যাল অ্যাড্রেসটাকে ভাঙবো 10 কেবি করে, সেম 10 কেবিকে আমরা ফিজিক্যাল মেমোরি হিসাবে ভাবতে হবে। কারণ কি, ওই যে পেজটা আমরা ভাঙলাম সেই পেজটা সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে আসবে, তবেই আমরা সেটা মেইন মেমোরি থেকে যখন লোড হবে তখন সিপিইউ সেটাকে অ্যাক্সেস করবে। তো ফার্স্ট অফ অল যে অ্যাড্রেসগুলো নিয়ে আমরা ভাবছি সেটাকে আগে আমরা পেজ অ্যান্ড ফ্রেমে ভাগ করবো। তারপর পেজ আর ফ্রেমটাকে কীভাবে সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরিতে আসবে সেটা স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। তো উই নো দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ পেজিং। ফার্স্ট অফ অল পেজিং বোঝাচ্ছি যে পেজিংটা কীভাবে কাজ করতে, তার ডিটেল অ্যানালিসিস করে। সিপিইউ যে অ্যাড্রেস জেনারেট করে, সিপিইউ জেনারেট লজিক্যাল অ্যাড্রেস, আর মেইন মেমোরি জেনারেটস ফিজিক্যাল অ্যাড্রেস। সাপোজ এই যে লজিক্যাল অ্যাড্রেসটা আমি ক্রিয়েট করলাম, সেটা আমি 4টে পেজে ভাঙলাম, সমান ইকুয়াল সাইজ করে 4টে করে, 4x4 16 কেবি। এটা নাম দিলাম পেজ 0, এটা পেজ 1, পেজ 2, পেজ 3। তো এই পেজগুলোকে আমাকে মেমোরিতে অ্যালোকেশন করে দিতে। পেজিং ইজ ওয়ান অফ দ্য মেমোরি অ্যালোকেশন টেকনিক। আমরা দেখি যখন প্রসেস যখন কাজ করতে আসে 1 by 1 যদি পরপর মেমোরির মধ্যে রাখি, সেটাকে কন্টিনিউয়াস বলা হয়। এবং কন্টিনিউয়াসে বিভিন্ন রকম প্রবলেম দেখেছি, যেটা হচ্ছে এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন, ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন, যে কনসেপ্টগুলো আমরা দেখেছি সেখানে এটা ওয়েস্টেজ অফ মেমোরি হয়। সেই ওয়েস্টেজ অফ মেমোরি যাতে কম হয়, সেটা করানোর জন্য আমরা কিভাবে এটা করবো দেখি। তো ফার্স্ট অফ অল যে পেজগুলোকে আমরা ক্রিয়েট করলাম, সেই পেজগুলোকে নাম্বারিং দিলাম, পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3। এখানে অ্যাড্রেস সাপোজ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, টোটাল 16 কেবি এটা প্রসেস দেখতে পাচ্ছি, এটা পেজে ভেঙে নিয়েছি। সিমিলারলি আমরা সেই সিস্টেমটাকে, এটা লজিক্যাল অ্যাড্রেস হলো, আমরা সিমিলারলি আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটাকেও আমরা সেমভাবে ভেঙে নেবো, যেটা হচ্ছে এখানে আমি সমানভাবে ভেঙে নিচ্ছি 4 কেবি করে করে। প্রত্যেকটাকে বলবো ফ্রেম, মানে এটা ফ্রেম 0, ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4, ফ্রেম 5। এইভাবে যতটা মেমোরি অ্যাভেলেবল আছে ইউজারের জন্য, সেই ইউজার মেমোরিটাকে আমরা ফ্রেমে ভেঙে নিচ্ছি। পেজের সাইজ আর ফ্রেমের সাইজ সমান, দ্য সাইজ অফ দ্য পেজ ইজ ইকুয়াল টু দ্য সাইজ অফ ফ্রেম। কারণ এই যে পেজগুলো যেগুলো লোড হবে সেটা ফ্রেমে গিয়ে লোড হবে, তারপর সেই ফ্রেম থেকে আমরা সিপিইউ সেই ডেটাটাকে নিয়ে এক্সিকিউট করাবে। এখানে যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন ফ্রেমে ভাগ করছে এবং সাইজগুলো সেম, 1, 2, 3, 4, 5, 6, 7, 4 কেবি করে, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23। তো ফার্স্ট অফ অল আমরা প্রত্যেকটা সাইজে অ্যাড্রেস হিসেবে ভাঙলাম, এবং এই অ্যাড্রেসটা ডেফিনেটলি ফিজিক্যাল অ্যাড্রেস। ফিজিক্যাল অ্যাড্রেসটা র্যামের মধ্যে আছে, মিন এটা র্যাম, এটা সেকেন্ডারি মেমোরিতে যেটা জেনারেট করছে সেটা লজিক্যাল অ্যাড্রেসে। তো এটা মেমোরিতে, মেইন মেমোরি ইন র্যাম।
তো এই পেজিং টেকনিকটার থ্রু দিয়ে আমরা লজিক্যাল অ্যাড্রেসটা কীভাবে ফিজিক্যাল অ্যাড্রেসে কনভার্ট হবে এবং সেটা নন কন্টিনিউয়াস ওয়েতে পারবো না, যেখানে খুশি আমি রাখতে পারি, যেটা ফ্রি মেমোরি লোকেশন পাবো সেখানে গিয়ে আমি পেজটাকে লোড করে দেবো এবং সেখান থেকে কীভাবে সেটা সিপিইউ অ্যাক্সেস করবে সেই টেকনিকটা আমি দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি জানলাম যে লজিক্যাল অ্যাড্রেসটাকে আমরা পেজে ভেঙে নেবো এবং সেই সাইজটাই ফিজিক্যাল অ্যাড্রেসটাকে ফ্রেমে ভেঙে নেবো। এটা কম্পিউটার, সেটা সেই অপারেটিং সিস্টেম সেই সাইজটাকে মেনটেন করে, যে এটা সাইজ এটা সে সেম হবে, ডিপেন্ড করছে। তো এবার আমরা আসছি কিভাবে এই পেজিং টেকনিকটা কাজ করছে। তো প্রথমেই বললাম যে আমরা যখন লজিক্যাল অ্যাড্রেসের কথা ভাববো সেটাকে ইকুয়ালি পেজে ভেঙে নেবো এবং ফিজিক্যাল অ্যাড্রেসটাকে ফ্রেমে ভাঙবো। এখানে সিপিইউ যে অ্যাড্রেসে জেনারেট করছে ডেফিনেটলি সেটা হচ্ছে লজিক্যাল অ্যাড্রেস। সেই লজিক্যাল অ্যাড্রেসটাকে আবার দুটো পার্টে ভেঙে নেবো, একটা হচ্ছে পেজ নাম্বার, একটা হচ্ছে অফসেট। পেজ নাম্বার যেখান থেকে আমি পেজটা কোথায় আছে কোন ইনফরমেশন জানতে পারবো, অফসেট মানে সেই পেজের মধ্যে পার্টিকুলার ইনফরমেশন বা পার্টিকুলার ডেটাটা কি পজিশন অ্যাভেলেবেল আছে তার সেই পজিশনটাকে ইন্ডিকেট করার জন্য অফসেট। তো অফসেট তাহলে আমরা লজিক্যাল অ্যাড্রেসটাকে দুটো ভাগে ভাঙলাম, যেটা হচ্ছে পেজ নাম্বার অ্যান্ড অফসেট, এবং সেই যে ভাঙলাম সেই পেজ নাম্বারটা খুঁজে যাবে কোথাকে, একটা মেমোরির মধ্যে একটা এরিয়া যেখানে একটা পেজ টেবিল মেনটেন করা হয়, একটা পেজ টেবিল, এটা র্যামেরই একটা পার্টে এই পেজ টেবিলটা ইউজ করা হয়। পেজ টেবিলের মধ্যে কি থাকে, পেজ নাম্বার থাকে, এই যে পেজ নাম্বারগুলো আমি এখানে দিলাম, এখানে এরও পেজ নাম্বার থাকে। সেই পেজ নাম্বারটাকে পেজ লজিক্যাল অ্যাড্রেসের পেজটা খুঁজে বেড়ায় যে কোথায় আছে, এবং এখানে পেজ নাম্বার থাকার পর এখানে একটা ফ্রেম নাম্বার থাকে, যে ফ্রেমটা কোথায় গিয়ে লোড হচ্ছে, এবং তার সাথে সাথে একটা ভ্যালিড ইনভ্যালিড বিট থাকে, ভ্যালিড ইনভ্যালিড বিট থাকে, ভ্যালিড ইনভ্যালিড বিট। সেই বিটটা ইন্ডিকেট করে যে ওই মোমেন্টে ওই ফ্রেমটা র্যামের মধ্যে এসছে কি আসেনি। ভ্যালিড মিন প্রেজেন্ট, মিন 1, ইনভ্যালিড মিন 0, যেটা আসেনি। এইবার যে পেজটা খুঁজছে, সাপোজ সেই নাম্বারটা আমি 2 বা 3 যে কোনো নাম্বার দিলাম, সব 1 খুঁজছে, 1 পেয়ে গেছে, এটা 1 এর সাথে ম্যাচ করেছে, সেখান থেকে ফ্রেম নাম্বারটা সিপিইউ এখান থেকে অ্যাক্সেস করে না। তাহলে ফ্রেম নাম্বারটা পেয়ে গেলাম, এবং ফ্রেম নাম্বারটা ডিটা যে অফসেটটা কপিড হয়ে যাবে। তাহলে এখান থেকে ফ্রেম নাম্বার অ্যান্ড অফসেট পেলাম, সেই ফ্রেম নাম্বার অফসেট, এটা ফ্রেম নাম্বার, সেই ফ্রেম নাম্বার অ্যান্ড অফসেট, যে অফসেটটা সেই ফ্রেম নাম্বার অফসেট গিয়ে পৌঁছালো কোথায় গিয়ে, র্যামের একটা পার্টিকুলার লোকেশনে গিয়ে পৌঁছালো, যেটাকে ফিজিক্যাল অ্যাড্রেস আমরা বলবো। তো এই ফিজিক্যাল অ্যাড্রেসটা তৈরি হয়ে গেল, মানে র্যামের মধ্যে এটা অ্যালোকেটেড হয়ে গেল ফিজিক্যাল অ্যাড্রেস। তো এইটা হচ্ছে টেকনিকটা, যে টেকনিকটা থ্রু দিয়ে আমরা পেজিংটাকে ইমপ্লিমেন্ট করি। ফার্স্ট অফ অল আমরা লজিক্যাল অ্যাড্রেসটা দেখছি, লজিক্যাল অ্যাড্রেসটাকে পেজ অ্যান্ড অফসেটে ভাঙছি, পেজ নাম্বার অ্যান্ড অফসেট। পেজ নাম্বারটা ফ্রেমকে খুঁজে বেড়াচ্ছে, ফ্রেমটা থেকে কোথা থেকে খুঁজছে, পেজ টেবিল থেকে খুঁজছে, পেজ টেবিল থেকে খোঁজা হয়ে যাওয়ার পর সেই ফ্রেম নাম্বারটা কপিড হয়ে যাচ্ছে, এবং তার করসপন্ডিং ডিটা ওখান থেকে কপিড হচ্ছে, ডি মিন অফসেটটা, এফ অ্যান্ড ডি, সেখান থেকে আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা ক্যালকুলেট করে নেব, সেই কোথায় গিয়ে ডেটাটা বা প্রসেসটা লোড হয়েছে। তো দেখা নেওয়া যাক একটা এক্সাম্পল দিয়ে যে কীভাবে এই কাজটা, একটা এক্সাম্পলের থ্রু দিয়ে কাজটা হচ্ছে। তো ফার্স্ট অফ অল আমাকে যেটা ভাবতে হবে যে একটা সেকেন্ডারি মেমোরি অ্যাড্রেস, সেকেন্ডারি মেমোরি ডেটা নিচ্ছি আমি, যেটা পেজে ভাঙছি। সাপোজ এইখানে একটা আমি লজিক্যাল অ্যাড্রেসটাকে আমি 4টে পেজে ভাঙছি, পেজ 0, পেজ 1, পেজ 2, পেজ 3, আমরা 4টে পেজে ভেঙে নিচ্ছি। প্রত্যেকটা পেজের মধ্যে সাপোজ আমি ইনফরমেশন রাখছি ABCD করে, এখানে ইনস্ট্রাকশন থাকতে পারে, আমি EFGH 4 করে এক একটাতে 1 বাইট করে রাখছি, IJKLMNOP। তো এইগুলোর অ্যাড্রেস কি, 0 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আমরা দেখতে পেলাম এখানে পরপর অ্যাড্রেসগুলো, ফিজিক্যাল লজিক্যাল অ্যাড্রেসগুলো দেওয়া আছে। সেই লজিক্যাল অ্যাড্রেসগুলো গিয়ে র্যামে লোড হবে। সাপোজ এটা হচ্ছে র্যামের লোকেশন, এটা র্যামটা। সো র্যামের এটা এগুলো এক একটা ফ্রেম, এই ফ্রেম 0, এটা ফ্রেম 0, ফ্রেম 1, ফ্রেম 2, ফ্রেম 3, ফ্রেম 4, ফ্রেম 5, এইভাবে ফ্রেম নাম্বারগুলো দেওয়া আছে। এই এবিসিডিটা এখানে একটা পেজ টেবিল মেনটেন হয়, এটা মেমোরির মধ্যে থাকে, 0 1 2 3 এগুলো পেজ নাম্বার পরপর দেওয়া থাকছে। সাপোজ এবিসিডি লোড হয়েছে এই ফ্রেমে, এবিসিডি এখানে লোড হচ্ছে, EFGH লোড হয়েছে সাপোজ এখানে, EFGH, IJK লোড হয়েছে এখানে, নন কন্টিনিউয়াস যেখানে ফ্রি পাবে সেটা লোড হবে, MNOP লোড হয়েছে এখানে, এবং তার ফিজিক্যাল অ্যাড্রেস কি, 0 1 2 3 4 5 6 7 4, প্রত্যেকটা সাইজ, পেজের সাইজ, ফ্রেমের সাইজ সেম,
8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 এভাবে ফিজিক্যাল অ্যাড্রেসগুলো থাকছে এবং যেখানে খুশি লোড হচ্ছে। তাহলে এখানে যখনই লোড হয়েছে আমরা সেকেন্ডের লজিক্যাল অ্যাড্রেস যেটা পাচ্ছি, সেই লজিক্যাল অ্যাড্রেসটাকে পেজে ভেঙেছে এবং সেটা সেকেন্ডারি মেমোরি থেকে সে মেন মেমোরিতে লোড হচ্ছে, ম্যাপড হচ্ছে। তাহলে এবিসিডি ম্যাপড হচ্ছে এই ফ্রি লোকেশনে। তাহলে এবিসিডি যে পেজ নাম্বারটা সেটা কোথায় গিয়ে ম্যাপ হচ্ছে, পেজ ফ্রেম নাম্বার 3 তে ম্যাপ হচ্ছে এবং সঙ্গে সঙ্গে এটা ভ্যালিড বিট মিন 1, দ্যাট ইজ ভ্যালিড বিন 1 এবং এই ফ্রেম নাম্বারটা তাহলে মেমোরি থেকে আপডেটেড হয়ে গেছে যে এবিসিডিটা মেন মেমোরির মধ্যে এই পজিশনে, ফ্রেমের এই পজিশনে আছে। পেজ নাম্বার 1, পেজ নাম্বার 1টা এখান থেকে কোথায় আছে, EFGH এখানে আছে, ফ্রেম নাম্বার 0 তে লোড হচ্ছে, ভ্যালিড। পেজ নাম্বার 2টা কোথায় আছে, IJKL যেটা ফ্রেম নাম্বার 5 এ লোড হচ্ছে, ভ্যালিড। পেজ নাম্বার 3টা কোথায় লোড হয়েছে, পেজ নাম্বার 3টা লোড হয়েছে MNOP যেটা ফ্রেম নাম্বার 2 তে লোড হয়েছে, ভ্যালিড। বাকিগুলো আর প্রেজেন্ট 4 5 এগুলো এখনো আসেনি, ক্রিয়েট হয়নি, তো যেটা ইনভ্যালিড করে এখানে রেখে দিলাম। তো এইভাবে এটা লোড হলো। এবার আমরা এই যে হার্ডওয়্যার মেকানিজমটা যেটা বোঝালাম, যে পেজটা ফ্রেমটাকে খুঁজছে এবং সেখান থেকে ফ্রেমটা নেওয়ার পরে FRD ক্যালকুলেট করে আমরা ফিজিক্যাল অ্যাড্রেস পাচ্ছি, এখান থেকে দেখি সেটা কিভাবে কাজ হচ্ছে। সাপোজ আমাকে বলেছে ফাইন্ড ফিজিক্যাল অ্যাড্রেস অফ কে। সাপোজ আমাকে ফিজিক্যাল অ্যাড্রেস অফ কে ফাইন্ড করতে বলেছে, তো আমরা কি করে কে এর অ্যাড্রেসটা ফাইন্ড করব? তো ফার্স্ট অফ অল দেখবো যে কেটা কোথায় আছে। কেটা হচ্ছে পেজ নাম্বার কোথায় আছে, পেজ নাম্বার 2 তে আছে। তাহলে পেজ নাম্বার 2টা জানলো, পেজ নাম্বার 2 তে আছে, সেই 2টা এখানে এসে গেল। 2টা সার্চ করছে কোথায়, পেজ টেবিল। 0 এর সাথে 2 ম্যাচ করছে, নো। 2 এর সাথে 1 ম্যাচ করছে, নো। 2 এর সাথে 2 ম্যাচ করেছে, সেইখান থেকে এফটা যেটা আমি পেয়ে গেলাম এখানে। তাহলে আমার কি ছিল, পেজ নাম্বার ছিল কি, পেজ নাম্বার ছিল 2, পেজ নাম্বার ছিল 2, আমি পেয়ে গেলাম পেজ নাম্বার থেকে ফ্রেম নাম্বার পেয়ে গেলাম, ফ্রেম নাম্বার হয়ে গেল আমার এখানে 5, কারণ এখান থেকে পেজ নাম্বার দিয়ে ফ্রেম নাম্বারটাকে পেয়ে গেল। অফসেট কি করে পাবো, তো পেজ নাম্বার আর ফ্রেম নাম্বার আমি পেয়ে গেলাম। তাহলে পেজ নাম্বার এখান থেকে কপিড হয়ে গেল কোথায় গিয়ে, ফ্রেম নাম্বারের কাছেই পেয়ে গেল, ফ্রেম নাম্বার 5 এর কপি হলো। অফসেট কি ছিল, অফসেট মিন ওই পেজের মধ্যে কত লোকেশনে ওইটা ছিল, কেটা ছিল, কত লোকেশনে ছিল, 0 1 2, 0 থেকে সবসময় স্টার্ট হবে, মানে স্টার্টিং লোকেশন থেকে ওই পজিশনটা অবধি পৌঁছাবো যেখানে কি ইনফরমেশনটা আমি খুঁজছি, 0 1 2। তাহলে এখানে আমি অফসেট 2 পাচ্ছি এবং সেই অফসেটটা ডিটা, যেটা অফসেট আমরা বলছি, সেই ডিটা ওখানে কপি হয়ে যাচ্ছে, অফসেট হিসাবে সেম কপি হবে, ওখান কাছে ইনফরমেশন চলে যাবে। এবার আমরা সেটা থেকে ফিজিক্যাল অ্যাড্রেস পাবো কি, ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু, ফর্মুলাটা আমাদের জানতে হবে যে ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করার ফর্মুলাটা কি। এই ক্যালকুলেশন ফর্মুলা আছে ফ্রেম নাম্বার যেটা পেলাম ইন্টু ফ্রেম সাইজ, যে ফ্রেম সাইজটা অ্যাভেলেবেল আছে, প্লাস অফসেট, যে অফসেটটা আমরা মাল্টিপ্লাই করবো। ফ্রেম নাম্বার ইন্টু ফ্রেম সাইজ প্লাস অফসেট। ফ্রেম নাম্বার এখানে কি আছে, ফ্রেম নাম্বার আছে 5 অ্যান্ড ফ্রেম সাইজ কি পাচ্ছি আমরা, ফ্রেম সাইজ হচ্ছে প্রত্যেকটা সাইজ 4 করে। অফসেট কি, অফসেট হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্যাট পেজ, স্টার্টিং লোকেশন, distance from the particular information of that page from the starting location. তো এখানে স্টার্টিং লোকেশন থেকে অফসেটটা কি পাচ্ছি, স্টার্টিং লোকেশন থেকে 0 1 2, তাহলে অফসেট 2 আছে। তো মাল্টিপ্লাই করার পর এই যে ক্যালকুলেশনটা এখান থেকে ক্যালকুলেটেড হবে, তো এখান থেকে 22 আমরা অ্যাড্রেসটা পাচ্ছি। আমি আমরা যখনই কে খুঁজছি সঙ্গে সঙ্গে সেটা ম্যাপড হয়ে যাচ্ছে 20 লোকেশন। সিপিইউ যখন ডেটাটা অ্যাক্সেস করবে খুব ফাস্ট ওয়েতে অ্যাক্সেস করবে, তো কে দিল, কোথায় লোকেশনে গিয়ে লোড হয়েছে, প্রথমে তো অ্যালোকেট হয়ে গেছে পেজিং এর থ্রু দিয়ে, এবার সিপিইউ যখন রিট্রিভ করবে ইজিলি সেটা ফাস্টেস্ট ওয়েতে অ্যাক্সেস করতে পারবে। যেমন 22-এ তুমি দেখতে পারো যে 22-এ আছে কিনা, এই দেখো কে এখানে 22-এ লোকেশনে কে পাবে, তো কে ওখানে 22 লোকেশনে যে ফিজিক্যাল লোকেশন সেখানে গিয়ে পাওয়া গেছে। এবার তোমরা যদি আরেকটা মেমোরি যেটা সেকেন্ডারি মেমোরি থেকে ফিজিক্যাল মেমোরি কোথায় আছে অ্যাক্সেস করতে চাও, সিপিইউ অ্যাক্সেস করবে সাপোজ খুব ফাস্ট ওয়েতে, তখন কি করবে, তো সেই যে ফার্স্ট ওয়েতে যে ক্যালকুলেট করবে সেটা কিভাবে হবে। সাপোজ আমি অ্যাক্সেস করতে চাইছি কে একটা অ্যাড্রেস, আমি সাপোজ অ্যাক্সেস করতে চাই ডি কে, তো ডি কে অ্যাক্সেস করছি, ফিজিক্যাল অ্যাড্রেস অফ ডি। তো ডিটা যখন অ্যাক্সেস করতে আমাকে জানতে হবে ডিটার পেজ নাম্বার কত, তাহলে পেজ নাম্বার আমি এখান থেকে পেজ নাম্বার জানি, পেজ নাম্বার পি কত পাচ্ছি, পেজ নাম্বার যাচ্ছি ডিটার এখান থেকে যে 0 নম্বর পেজে আছে, তাহলে পেজ নাম্বার পেয়ে গেলাম। এবং অফসেট কি, অফসেট হচ্ছে এখান থেকে ডিটার অফসেট 0 1 2 3, তো 0 1 2 3 অফসেট ডি পেলাম এখানে 3। সেই অফসেটটা যেহেতু হার্ডওয়্যারের সিস্টেমের থ্রু দিয়ে ট্রান্সফার হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেসের কাছে, সেটা অফসেটটা সেম থাকছে ডি ইকুয়াল টু 3, বাট ফ্রেমটা ম্যাপড হচ্ছে যে পেজ নাম্বার 0টা কোথায় ম্যাপড হয়েছে, পেজ নাম্বার 0টা ম্যাপড হচ্ছে 3-তে, তো সেখান থেকে ফ্রেম নাম্বার আমি এফ পেয়ে যাচ্ছি, ফ্রেম নাম্বার এফ ইকুয়াল টু 3। তো পেজ নাম্বার ফ্রেম নাম্বারে ম্যাপড হয়ে গেল।
এবং এরপর আমার ক্যালকুলেশন পার্টটা হবে। ক্যালকুলেশন আমরা জানি ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু ফ্রেম নাম্বার ইন্টু ফ্রেম সাইজ প্লাস অফসেট। ফ্রেম নাম্বার ইন্টু ফ্রেম সাইজ প্লাস অফসেট। ফ্রেম নাম্বার কত পাচ্ছি 3, ফ্রেম সাইজ 4, অফসেট 3, তাহলে এটা পাবো আমরা 15 মেমোরি লোকেশনে। ইজিলি আমরা দেখতে পারি D15 আছে, D15। তো সিপিইউ যখন অ্যাক্সেস করবে পার্টিকুলার ইনফরমেশনটাকে এই হার্ডওয়্যার থ্রু দিয়ে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবে। পেজিংটা আমরা কেন ইউজ করলাম, আমরা দেখেছি নর্মালি যখন আমরা কোনো প্রসেসকে অ্যালোকেট করি র্যামের মধ্যে, তখন আমরা পরপর অ্যালোকেট করি, এর ফলে কি হয় এবং সে ওয়েস্টেজ অফ মেমোরি হয়, যেটা মেনলি আমরা এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন হিসেবে ধরি। তো এই এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন দুটো প্রসেসের মাঝখানে কিছু ওয়েস্টেজ অফ মেমোরি থাকে, যেটা এখানে রিমুভ করা যায়। ইন্টারনাল ফ্র্যাগমেন্টেশন যেটা কিছুটা হলেও থেকে যায়, বাট এক্সটার্নাল ফ্র্যাগমেন্টেশন পেজিং এর থ্রু দিয়ে আমরা রিমুভ করতে পারি। তো পেজিং এর সুবিধা কি, পেজিং আছে নন কন্টিনিউয়াস, যেখানে খুশি রাখতে পারো তুমি, যেখানে ফ্রি মেমোরি লোকেশন পাবে সেখানে গিয়ে এটা লোড হয়ে যাবে। তো এই টেকনিকটা থ্রু দিয়ে আমরা সেকেন্ডারি মেমোরি থেকে মেইন মেমোরির মধ্যে কোনো প্রসেসকে অ্যাক্সেস অ্যালোকেট করতে পারি, সেটা নন কন্টিনিউয়াস হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি রিট্রিভও করতে পারি। পেজিং এ কি হয়, যে পুরো সিস্টেমটা, যে পুরো লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা আছে, সেই লজিক্যাল অ্যাড্রেস স্পেসটা পেজে ভাঙার পর এক একটা ফ্রেমে সেগুলো লোড করে দিই। তাহলে এবার এমন হতে পারে কোনো একটা পার্টিকুলার ফ্রেমে কোনো একটা পেজকে দরকার হচ্ছে না সিপিইউ এর, বাট সেটা মেমোরিকে অকুপাইড করে বসে আছে। সেই জন্যই আমাদের পরে ফার্দার ভাবা হচ্ছে যে ডিমান্ড পেজিং কি করে কাজ করবে। যখন যে পেজটার ডিমান্ড থাকবে সেই পেজটাকে আমার মেমোরিতে আনা হবে, তাছাড়া তাকে সেকেন্ডারি মেমোরিতে রেখে দেওয়া হবে। তো এই টেকনিকটা আমি পরের ভিডিওতে বোঝাবো। তো এই ভিডিওতে থ্রু দিয়ে আমি পেজিং